নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে কিন্তু বিরাট বড় খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 2025 ও 26 অর্থবর্ষের যেটি তৃতীয় কিস্তি বা 22 নং কিস্তি, সেই কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু কেন্দ্র সরকার ইতিমধ্যে শুরু করেছে। দেশের সমস্ত যোগ্য কৃষকদের কিন্তু 22 নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে নতুন আপডেট কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। তাই এই 22 নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে কৃষকদের কী আপডেট রয়েছে সেটা কিন্তু ভিডিওটিতে প্রমাণসহ দেখাবো। এর পাশাপাশি 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে, কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে কী আপডেট রয়েছে, এবার জানুয়ারি মাসে ঢুকবে না ফেব্রুয়ারি মাসে ঢুকবে, যেহেতু আগামীতে এবার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে তাই এবার কি আগামীতেই টাকা ঢুকবে, তাই সঠিক এই 22 নং কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে তারও কিন্তু ফাইনাল তারিখ আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এছাড়াও 22 নং কিস্তিতে অনেকেই বলছেন যে এবার 2000 টাকার বদলে 4000 টাকা ঢুকবে, যেহেতু 1 ফেব্রুয়ারিতে কেন্দ্র সরকার নতুন বাজেট পেশ করবে তাই এই 22 নং কিস্তিতে এবার 6000 টাকার বদলে কৃষকদের বছরে 8,000 টাকা কিংবা 9,000 টাকা বৃদ্ধি করবে। তো সেটা বিষয়ে বর্তমানে কি আপডেট রয়েছে, 22 নং কিস্তিতে সত্যি কি এবার কৃষকরা 2000 টাকার বদলে 4000 টাকা পাবে, সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে কৃষকদের কি আপডেট রয়েছে সেই বিষয়ে চেক করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে হবে এবং আসার পর নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন নাও ইউর স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। তো সেখানে ক্লিক করতে হবে এবং তারপরে আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে রেজিস্টার নম্বর রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তারপরে আপনাদের কিন্তু এই ক্যাপচার ঘরটি আপনাদের এখানে ফিল আপ করতে হবে। তারপর গেট ওটিপি অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো যখনই আপনারা গেট ওটিপি অপশনে ক্লিক করবেন আপনার মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে, সেটা বসানোর পর আপনাদের কিন্তু সাবমিট বোতামে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে বর্তমানের পেমেন্ট ডিটেলস সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন বা স্ট্যাটাস সেটা দেখতে পাবেন। তো অনস্ক্রিন আপনারা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন একজন কৃষকের পার্সোনালি ডিটেলস, তারপরে দেখতে পাচ্ছেন বিগত কিস্তির যে পেমেন্ট ডিটেলস সেটা কিন্তু দেখতে পাবেন। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এর আগের কিস্তি অর্থাৎ এই কৃষক কিন্তু 14তম কিস্তির টাকা পেয়েছে 19 নভেম্বর 2025। আপনারা প্রত্যেকেই জানেন পিএম কিষাণ প্রকল্পের যে 21তম কিস্তির টাকা সেটা কিন্তু 19 নভেম্বর রিলিজ করা হয়েছে এবং সেই দিনে কিন্তু এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 21তম কিস্তির যে 2000 টাকা সেটা কিন্তু ঢুকেছে, অর্থাৎ এনার কিন্তু 14তম কিস্তির টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। তো বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য সেটা কিন্তু আপনাদের এই যে 14তম কিস্তি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা কিন্তু যে পরবর্তী কিস্তি সেটা কিন্তু সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন 22তম কিস্তির যে পেমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু নতুন আপডেট চলে এসেছে, অর্থাৎ এই কৃষক কিন্তু 15তম কিস্তির নতুন আপডেট চলে এসেছে। দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসে যায় কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি কিন্তু চলে এসেছে এবং পেমেন্ট মোরের অপশনে কিন্তু আধার অপশনটি চলে এসেছে। তো আপনারা বুঝতেই পারলেন 22তম কিস্তি অর্থাৎ এই কৃষকের কিন্তু 15তম কিস্তিতে কিন্তু নতুন আপডেট ইতিমধ্যে চলে এসেছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি কিন্তু চলে এসেছে। তো আপনার বর্তমানে এই 22তম কিস্তির স্ট্যাটাসে নতুন আপডেট এসেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি রয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর। এবার কিন্তু আগামীতেই 22 নং কিস্তির যে পেমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু পরিবর্তন হয়েছে, সমস্ত কৃষক কিন্তু নতুন আপডেট চলে এসেছে। তাই 22 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার সঠিক কোন মাসে এবং কত তারিখে ঢুকবে সেই নিয়ে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে বর্তমানে কি আপডেট রয়েছে এবং 2000 টাকার বদলে এবং সুদ থেকে কৃষকদের 4000 টাকা ঢুকবে সেটা কি আপডেট রয়েছে সমস্তটাই কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে 22 নং কিস্তিতে কৃষি দপ্তরের বড় আপডেট, 22তম কিস্তির টাকা খুব শীঘ্রই ঢুকবে, 2000 টাকার পরিবর্তে এবার 4000 টাকা। পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর। কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ 22তম কিস্তি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া শুরু। 22তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকবে। কৃষি দপ্তরের তরফে 22তম কিস্তির তারিখ ঘোষণা। এবার 22তম কিস্তিতে ডবল টাকা 2000 টাকার পরিবর্তে 4000 টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে 22তম কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই ঢুকবে, 2000 টাকার পরিবর্তে 4000 টাকা ঢুকবে কিনা সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে কেন্দ্র সরকারের দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার জন্যই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্প চালু করেন। কেন্দ্র সরকার এই প্রকল্পটি চালু করেন 2019 সাল থেকে। এই প্রকল্পে শুধুমাত্র দেশের ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর অ্যাকাউন্টে সরাসরি 6000 টাকা করে দেওয়া হয়। 3টি কিস্তিতেই, একটি কিস্তিতে 2000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে এবং 4 মাস ব্যবধানে দিয়ে থাকে। এই প্রকল্পে এখনও পর্যন্ত 21তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে।
2025 ও 26 অর্থবর্ষের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। 2025 ও 26 অর্থবর্ষের প্রথম কিস্তি বা 20তম কিস্তির টাকা 2রা আগস্ট এবং দ্বিতীয় কিস্তি বা 21তম কিস্তির টাকা 19শে নভেম্বরে দেওয়া হয়েছে। এখন 2025 ও 26 অর্থবর্ষের তৃতীয় কিস্তি বা 22নম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ, এই সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে 22তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। দেশের সমস্ত কৃষকের 22তম কিস্তির স্ট্যাটাসের নতুন আপডেট এসেছে। তাই কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন, 22তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে? জানুয়ারি মাসেই না ফেব্রুয়ারি মাসে? না বুঝতেই পারলেন, পিএম কিষাণ প্রকল্পে 2025 ও 26 অর্থবর্ষে যেটি প্রথম এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ 20 এবং 21তম কিস্তির টাকা, সেই টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন 20তম কিস্তির টাকা 2রা আগস্ট এবং 21তম কিস্তির টাকা এবার কিন্তু 19শে নভেম্বরে দেওয়া হয়েছে। তাই পরবর্তী কিস্তি অর্থাৎ শেষ বা 22তম কিস্তির টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকার শুরু করেছে। সমস্ত কৃষকের কিন্তু স্ট্যাটাসে নতুন আপডেট চলে এসেছে। তাই 22 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে বর্তমানে কি আপডেট রয়েছে, জানুয়ারি মাসে দেবে না ফেব্রুয়ারি মাসে দেবে, সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে, তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবার খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 22তম কিস্তির টাকা ঢুকবে। আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তবে কেন্দ্র কৃষি দপ্তরের সূত্রে অনুযায়ী প্রত্যেক বছর যেমন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তৃতীয় কিস্তি যেমন ফেব্রুয়ারি মাসের শেষ দিকে দেওয়া হয়, ঠিক তেমনি এবারও 2025 ও 26 অর্থবর্ষের শেষ কিস্তি বা 22তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলেছে যে এবার কিন্তু ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু এই 22তম কিস্তির টাকা দেবে। এছাড়াও কিন্তু কৃষি দপ্তরের সূত্রে অনুযায়ী বলা হয়েছে, প্রত্যেক বছর যেমন অর্থবর্ষের শেষ কিস্তি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেওয়া হয়, ঠিক তেমনি এবারও 2025 ও 26 অর্থবর্ষে যেটি শেষ কিস্তি বা তৃতীয় কিস্তি অর্থাৎ 22তম কিস্তি, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহের মধ্যে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এই বিষয়ে বর্তমানে আপনাদের কি মতামত রয়েছে, সঠিক এবার কোন মাসে দেবে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। তো এবার আসি 22নম কিস্তিতে সত্যি কি কৃষকদের অ্যাকাউন্টে এবার ডবল টাকা 2000 টাকার বদলে 4000 টাকা ঢুকবে, সেটা কিন্তু এখানে বলেছে। আগামী 1 ফেব্রুয়ারি 2026 রবিবার দেশ জুড়ে পেশ হতে চলেছে বহু প্রতীক্ষার সাধারণ বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট পেশ করবেন। আর এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছে দেশের কোটি কোটি কৃষক। কৃষক মহলে এখন একটাই প্রশ্ন, কেন্দ্র সরকার কি এবার পিএম কিষাণ প্রকল্পের টাকার অঙ্ক বাড়াবে? 6000 টাকার পরিবর্তে 12,000 টাকা দেবে? 22 নং কিস্তিতে কৃষকদের এবার 4000 টাকা ঢুকবে? তো আপনারা বুঝতেই পারলেন, আপনাদের মনে যে প্রশ্ন ছিল যে এবার বাজেটে কি সত্যির টাকা বাড়ানো হবে কি হবে না, পিএম কিষাণ প্রকল্পে বছরে 6000 টাকার বদলে 12,000 টাকা দেবে না 8,000 টাকা দেবে না 9,000 টাকা দেবে, এছাড়াও এবার 22 নং কিস্তিতে 2000 টাকার বদলে 4000 টাকা ঢুকবে কিনা, সেই সমস্ত প্রশ্নের বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। গত দুইটি বাজেটে পরিসংখ্যা দেখে বোঝা যায় সরকার এই খাতের জন্য 63,500 কোটি টাকা বরাদ্দ রেখেছিল। বর্তমানে কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে বছরে 6,000 টাকা পান। আশা করা হচ্ছে যদি 2025 ও 26 অর্থবর্ষের বাজেটে এই স্কিমের তহবিল বাড়ানো হয়, তবে কৃষকদের বার্ষিক সহায়তার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ইঙ্গিত দেওয়া হয়নি, তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে 2026 ও 27 অর্থবর্ষের বাজেটে পিএম কিষাণ প্রকল্পে এবার টাকার পরিমাণ বাড়ানো হতে পারে। 6,000 টাকার বদলে 8,000 কিংবা 9,000 টাকা করা হতে পারে। তবে এই টাকা যে 22 নং কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তা এমনটা নয়, কারণ 2026 ও 27 অর্থবর্ষের বাজেট 1 এপ্রিল থেকে কার্যকারিতা শুরু হবে। তাই এই বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করা হলেও 22তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে টাকার পরিমাণ বাড়ানো হবে না। তো আপনাদের প্রথমেই বলে রাখি, পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি বিষয়ে কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বা অফিসিয়ালিভাবে কোনো কিছুই কিন্তু ঘোষণা করে জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে যে 1 ফেব্রুয়ারিতে 2026 ও 27 অর্থবর্ষের বাজেট পেশ করা হবে, সেখানে যদি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করে, সেক্ষেত্রে কিন্তু এবার টাকা বৃদ্ধি করা হবে। অর্থাৎ বছরে 6,000 টাকার বদলে 8,000 কিংবা 9,000 টাকা কিন্তু করা হতে পারে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। তবে আপনাদের বলে রাখি, যদি এই টাকার পরিমাণ বাড়ানো হয়, তবুও কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা অর্থাৎ 2,000 টাকার বদলে কিন্তু 4,000 টাকা ঢুকবে না, কারণ এই বাজেটটি কিন্তু 1 এপ্রিল থেকেই কার্যকারিতা শুরু হবে। তার আগে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এই 22তম কিস্তির টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে।